মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য আজকে আমরা দেখব আরও একটি সম্পূর্ণ নমুনা প্রশ্ন, সম্পূর্ণ মডেল প্রশ্ন, গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নপত্র, যেখানে ভূগোল থাকতে আজকে দেখব প্রশ্ন এবং টাইম যেখানে বলা রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। ফার্স্ট 15 মিনিট কিন্তু ফর রিডিং দি কোশ্চেন পেপার অনলি, অর্থাৎ 15 মিনিট হচ্ছে প্রশ্নপত্র শুধুমাত্র পড়ার জন্য। ফুল মার্কস যেখানে 90 ফর রেগুলার ক্যান্ডিডেটসের জন্য। দেখো প্রশ্নপত্র এখানে ঠিক আমাদের মডেল প্রশ্ন সেটটাতে ঠিক কেমন রয়েছে। বিভাগ ক থাকতে প্রশ্ন 1 গুণ 14। এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে কি কি বলা রয়েছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন। একের দাগের একের প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন দেখো, দু নম্বর পেজ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় অমাবস্যায়। পেরু বা হামবোল্ট সমুদ্র স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। প্রশস্ত নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস আমাদের উত্তর হচ্ছে নাইট্রোজেন। 3 নম্বর পেজে একবার চলে যাব। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিটিতে? উত্তর আমাদের হচ্ছে কূপ ও নলকূপ। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হল জুনিপার। গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্যের নাম? উত্তর হবে কেরল। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কার্পাস চাষে, ইক্ষু চাষে দেখবে। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি যে পরিবহনের সঙ্গে যুক্ত? উত্তর হবে সড়ক পথ। পরের পেজ, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? উত্তর হবে বাদামি। বিভাগ খতে প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়? উত্তর হবে ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? উত্তর হবে ঠিক। এই প্রশ্নটা তোমরা অবশ্যই উত্তর প্রস্তুত করবে। আমরা চলে যাচ্ছি নিচেরটায়। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়? উত্তর হবে মিথ্যা। এল নিনোর বছরগুলিতে ভারতে খরার সৃষ্টি হয়? সত্য। মুম্বাই ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর? মিথ্যা। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়? উত্তর হবে সত্য। নিচের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি বলা রয়েছে। 1 গুণ 6। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে ক্রোভাস। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে? বানডাক্কা বলে। ভারত ও চীনের মধ্যে সীমারেখা অর্থাৎ এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হিসাবে পরিচিত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত? ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর অবস্থিত কলিকাতাতে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি।
কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তর হবে মৌসুমী বায়ু। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম? উত্তর হবে গোবি মরুভূমি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম? ডিভিসি। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে ক্যাকটাস ফনিমনসা। ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। বাদাম, আউশ ধান। দুটি পরিবেশ বান্ধব বর্জ্যের নাম? উত্তর হবে কাগজ, ফলের খোসা। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটির নাম? উত্তর হবে হলদিয়া। বাম দিক সঙ্গে ডান দিক মিল করো। 1x4 দেখো, তাল, জুম চাষ, কফি গবেষণাগার কেন্দ্র, ডিজেল ইঞ্জিন। আমাদেরকে কি বলেছে একবার একটু দেখে নিই পরের পেজটা থাকতে। এবং পরের পেজটা চলে যাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। এটা হচ্ছে নেক্সট পেজ, যেখানে চিকমাগালুরু এবং বারাণসী, পশ্চিম হিমালয়ের হ্রদ মৃত্তিকা ক্ষয়। অবশ্যই দেখবে, পিছনের পেজটা আমাদের ছিল। একটু চলে যাব নিচে, যেখানে প্রশ্ন বিভাগ গতি প্রশ্ন দেখো 2x6। আমাদের এখানে বলেছে এসকার কাকে বলে? 2 নাম্বার করে রয়েছে। মরুদ্যান কি? এটা দেখবে। অ্যালবেডো কি? পেরিজিয়ান কি? অথবা এখানে প্রশ্ন তেজস্ক্রিয় ভোজ্য বলতে কি বোঝো? ম্যানিওর পিট কি? ব্যাক ওয়াটার্স বা কয়াল কাকে বলে? মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? অথবা জনঘনত্ব কি? উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। অথবা মিলিয়ন সিট বলতে কি বোঝো? বিভাগ ঘতি প্রশ্ন 3x4 দেখো 3 নাম্বারের কি বলেছে? রসে মোতালে ও ড্রাম লিনের মধ্যে পার্থক্য লেখো। অথবা টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অথবা ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? ভারতীয় অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। অথবা পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। অথবা উপগ্রহ চিত্রের ছদ্মরং ব্যবহার করা হয় কেন? নেক্সট পেজ দেখো, 5-এর একে বলা রয়েছে নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক লেখো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তরের বিবরণ দাও। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। নিচের প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5x2 ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতে গম চাষের অনুকূল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। এছাড়া বিভাগ 4টি, যেখানে ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত নাম এবং প্রতীক সহ উল্লেখ করতে বলেছে 1x10। আরাবল্লী পর্বত, মহানদী, উলার হ্রদ। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র করমণ্ডল উপকূল। আহমেদাবাদ শহর। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ভারতের ইক্ষু রাজ্য। ভারতের হাইটেক বন্দর। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্র। অবশ্যই দেখবে 2025-এর জন্য আজকে আমরা আরও একটি মডেল তুলে ধরলাম ভূগোল থাকতে, মাধ্যমিকের জন্য মডেল নমুনা প্রশ্ন।